আজকের ভিডিওটা যেই দেখুক না কেন কোনো প্রফেশনাল কলকা আর্টিস্টদের একদমই দেখা যাবে না। তো হ্যালো আমার সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবার্সরা, তো সরি ভেরি সরি এতদিন ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, স্টুডেন্টস লাইফের তো এটাই কষ্টকর একটা বিষয়। এই পরীক্ষাটা শুরু হয়ে গিয়েছিল বলে তোমাদেরকে আর ভিডিও দেওয়া হয়নি। একদম রাগ করো না, কিন্তু আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তোমাদের আমি ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে আছে কি? বলেছিলাম যে এই ভিডিওটা আর যে দেখুক না কেন প্রফেশনাল কলকা আর্টিস্টদের কিন্তু একদমই দেখা যাবে না। কেন বলেছিলাম বলো তো? কারণ আজকের এই আঁকাটায় অনেক ভুল ত্রুটি রয়েছে, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এত কিছু ভুল ত্রুটি একজন প্রফেশনাল কলকা আর্টিস্টদের সামনে খুব সহজেই ধরা পড়ে যাবে, আর তাদের মধ্যে শুরু হয়ে যাবে গঞ্জনা। আর সত্যি কথা বলতে, আমি একদমই কোনো প্রফেশনাল কলকা আর্টিস্ট নই। জাস্ট আমার ইচ্ছে করলো, সেই জন্য আজকের কলকাটা করছি। না আমি কোনোদিন কলকা প্র্যাকটিস করি না কিছু, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকে আমি আমার সেই সমস্ত বিগিনার্সদেরকে আমার মতোই একটা কথা বলতে চাই, যারা একদমই কলকা করতে পারো না, তাদের দলে কিন্তু আমিও রয়েছি। তোমাদের দলে আমিও আছি। আর হ্যাঁ, আমিও কলকা করতে পারি না। তবে কলকা করতে পারি না এই কথাটা কিন্তু খুব বোকার মতো কথা। প্র্যাকটিস করলে সব জিনিসই পারা যায়। হ্যাঁ, এখন অবশ্য পড়ার চাপের কারণে প্র্যাকটিসটা ঠিক মতো প্রতিদিন ডেইলি নিয়ম মেনে করা যায় না। তবে ঠিক আছে, যদি অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিনও যদি তুমি ভালোভাবে মন দিয়ে কলকা প্র্যাকটিস করো না, তাহলে শুধু কলকা কেন, যে কোনো আর্ট ফর্মই খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই জিনিসটা আমি নিজের লাইফে খুব ভালোভাবে অনুভব করেছি। সুতরাং আমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার্সরা, অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমার আশা একদিন তোমাদেরও হয়ে যাবে, আর সাথে সাথে আমারও হয়ে যাবে, তাই না? তো আজকের এই ড্রয়িংটা আমি করেছি সাদা একটা পেজে রেড ফেব্রিক কালার দিয়ে, কারণ অবশ্যই আমার বাড়িতে ব্ল্যাক পেপারটা ছিল না। সেই জন্য আমার কাছে সাদা ফেব্রিক কালার তো ছিল, বাট ব্ল্যাক কালারের পেপার ছিল না। অ্যান্ড আজকের ভিডিওটা একটু তাড়াহুড়োর মধ্যেই করেছি, সেই কারণে অত কিছু আর মনে ছিল না। তো যাই হোক, তবু তোমাদের এই কলকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তবে হ্যাঁ, যারা প্রফেশনাল কলকা আর্টিস্ট আছো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই, আমি কিন্তু একদমই প্রফেশনাল নই। সুতরাং আমার আঁকাটা দেখে বিবেচনা করার মতো কিছুই নেই। আমি জানি আমার আঁকাটা কারোরই মনের মতো হয়নি, কিন্তু তবুও এই আঁকাটা নিয়ে বিবেচনা করার মতো কোনো কথাই হয় না। এই হলো ড্রয়িং এর ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিও। বাই।